নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিকেন পোলাও। সেটা কিভাবে বানাচ্ছি প্রত্যেকটা পদ্ধতি আমি আপনাদেরকে এখন দেখাবো। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেলকনটা একবার টিপে দেবেন, যখনই আমার ভিডিও আসবে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর প্রত্যেকটা টিপস আমি এই রান্নাটা যা যা আজ সব আপনাদের দেখাবো, তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। চলুন এখন আমি আপনাদেরকে চিকেন পোলাও বানিয়ে দেখাচ্ছি। পোলাওটা বানাবার জন্যে আমি আগে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি ওই 600 মতো চিকেন নিয়ে নিয়েছি। অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আগে। এবার দিয়ে দেবো, বেশি না, অল্প করে টক দই দিয়ে দিলাম। আর দেব নুন। আগে এটাকে একটুখানি আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর দেব গরম মশলা। আপনাদের চিকেনের পরিমাণটা যতটা থাকবে সেই বুঝে একটু কম বেশি দেবেন। আমার 600 আছে। এবার এটাকে ভালো করে আমি এখন মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এখন এটাকে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। মেখে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলাম। এর জন্য এবার চালটা রেডি করে নেব। আমি একদম বাসমতি রাইস নিয়ে নিয়েছি, দেখুন। এবার এইটা মেপে আমি নিচ্ছি, কারণ জলটাও তো মেপে দিতে হবে। এই যে 1 কাপ, এই বড় 1 কাপ হয় যেটা, 1 কাপ চাল, এই 1 কাপ হয়েছে। আর 1.5 কাপ, মানে 300 গ্রাম চাল আছে আমার কাছে। তো এই কাপের মাপে আমি জলটা দেবো। এবার কি করব, এটাকে ভালোভাবে আগে 3-4 বার ধুয়ে নেব। চালটাকে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। আর চালটাকে না রোগড়ে রোগড়ে ধোবেন না, তাহলে কী হবে বলুন তো, চালের দানাগুলো ভেঙে যেতে পারে। একদম হালকা হাতে আমি ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবো। তাতে আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আর 1 থেকে 1.5 চামচ আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঘিটা অপশনাল, যদি আপনাদের মনে হয় যে না আপনারা ঘিটা দেবেন না, তাহলে ঘিটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি যেভাবে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি পোলাওয়ে, চিকেন পোলাওয়ে, আপনারা এইভাবে একবার অবশ্যই করবেন। আর দেখবেন খুব সুন্দর টেস্ট হয়। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, অল্প একটু জয়িত্রী, একটা কালো এলাচ, 2টো ডালচিনি, কটা ছোট এলাচ আর লবঙ্গ। এগুলোকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ মতো আমি মৌরি, 1 চামচ আমি মৌরি দিলাম। আর 1 টেবিল চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আপনারা সাজিরেও দিতে পারেন। এবার দিয়ে প্রত্যেকটা জিনিসকে ভালো করে আগে একটুখানি ভেজে নেব। প্রত্যেকটা জিনিসকে আগে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। একটা সুন্দর অ্যারোমা যখন বেরোবে তখন আমরা পেঁয়াজটা দেব। আমি এই চিকেন পোলাওয়ের জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটা এখন দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি, আবার বলছি, নাহলে পেঁয়াজটা আমাদের পুড়ে যাবে। এবার এটাকে একটু ভালো করে এখন ভেজে নেব আগে। পেঁয়াজটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। আপনারা আপনাদের কোয়ান্টিটি ওজন অনুযায়ী দিয়ে দেবেন আদা রসুনটা। আমি এখানে 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। আদা রসুন দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করলে পেঁয়াজটাও গলে যাবে আর আদা রসুনের গন্ধটাও পুরোটা চলে যাবে। এখন অন্তত 1-2 মিনিট একটু ভালো করে আমরা ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি এখন রেখে দিয়েছি। ভালোভাবে একদম দেখুন মশলাটার সাথে আদা রসুনের সাথে পেঁয়াজটা একদম গলে গেছে। এখন আমি একটাই এখানে মশলা দেব, শুধু ধনে গুঁড়ো। এই যে 1 চামচ মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার মশলাটাকে কিছুক্ষণ কষবো, যতক্ষণ না ধনেটা ভালোভাবে মশলার সাথে না মিশে যাচ্ছে। আমি এখানে অল্প করে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, আর যদি বাচ্চারা খায় তাহলে এটাকে স্কিপ করতে পারে। আমি একটু স্পাইসি করব, তার জন্য একটুখানি গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম।
দিয়ে আবার এটাকে এখন কিছুক্ষণ আরেকটু নাড়াচাড়া করে নেবো। আর মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে একটু তেতো তেতো ভাব এসে যাবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রেখে দিয়েছি এখন। আর এটাকে আরেকটুখানি 1 মিনিট মতো আরেকটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজ থেকে একদম তেল বেরিয়ে গেছে আর পেঁয়াজটা একদমই নরম হয়ে গেছে। এবার আমরা এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমি একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, পরে আমি ধনেপাতা একটুখানি মিশিয়েছি, সেই ভিডিওটা করতে পারিনি, কিছু মনে করবেন না। আপনারা যখন ম্যারিনেট করবেন তখন অল্প করে একটুখানি ধনেপাতা এর সাথে মিশিয়ে নেবেন বা চিকেনের মধ্যে দিয়ে দেবেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেনটাতে, আমাদের চিকেন পোলাওটা থেকে। এবার যেই পুরো দইটা আমরা যতটা আছে পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো, একটু যাতে নষ্ট না হয় তার জন্য পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে এই মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে দেবো আগে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম করে দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে চিকেনটাকে। এখানে আমি কটা আলু দিয়ে দিচ্ছি। আলু অনেকেরাই দেয় না, কিন্তু আমার একটু আমাদের একটু আলুটা পছন্দ, সেজন্য আমি কটা আলু এখানটা দিয়ে দিলাম। আপনারা যদি এটাকে না দিতে চান কোনো অসুবিধা নেই, নাও দিতে পারেন। অনেকে এখন দিয়ে দেয়, আর না হলে অনেকে আবার ভাতটা চালটা যখন দেয় তখন দেয়। তো জাস্ট আমি এই কারণে দিয়ে দিলাম, এর মধ্যে কী হবে, এই মশলার ফ্লেভারগুলো সব যাবে। তো এখন এটাকে আমি একদম মিডিয়াম করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে এখন কষবো মাংসটাকে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমরা এটাকে একবার চেক করে নিই। আমি একটু জায়গাটা চেঞ্জ করে নিয়েছি, ওটার মধ্যে চালটা দিলে হতো না। দেখুন আস্তে আস্তে জল বেরোচ্ছে। আরও 1-2 মিনিট আমি আরেকটু ঢাকা দিয়ে এটাকে এখন রেখে দেবো। আর 1 মিনিট মতো হয়ে গেলে তারপরে আমরা এর পরের স্টেপটা করব। আবার আমি ঢাকা দিয়ে দিলাম এখন, আর জাস্ট 2 মিনিটের মতো এটা রেডি হতে সময় নেবে। 1 মিনিট মতো হয়ে গেছে, আমাদের চিকেনটা 60% গলে গেছে। এখন আমরা কি করব, এর মধ্যে 100 ml দুধ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম করেই রেখেছি। দেখুন চিকেন থেকে আস্তে আস্তে হাত থেকে চিকেনটা ছাড়ছে, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমাদের অনেকটাই হয়ে গেছে। আর পোলাওতে জলের পরিমাণটা হবে যতটা আপনারা চাল নেবেন ততটা, 1:1। আমি এখানে এই যে এই 1 কাপ 1.5 কাপ চাল নিয়েছিলাম, তো আমি 1.5 কাপই এখন এর মধ্যে জলটা দিয়ে দেবো। স্টেজেতেই আমি এখন এখানে এই কাপের মাপেই 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমরা চালটা এখন দিয়ে দেবো। পুরো চালটা দিয়ে দিচ্ছি, ভেজানো চালটা, যেটা আমি 15-20 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা পুরোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে এখন রেডি করতে হবে। এখানেই কিন্তু কিছু আমি আপনাদেরকে টিপস দিয়ে দেবো, যেটা আপনারা ফলো করলে পারফেক্ট একদম পোলাওটা বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, এটা একটুখানি আগে ফুটে যাক, তারপরে আমি আপনাদেরকে বলছি। এই স্টেজে আগে আমরা চালটাকে একটুখানি ভালোভাবে আগে নাড়িয়ে নিলাম, নিয়ে এবার আমরা নুনটা দিয়ে দেবো। নুনটা আমরা যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখন দিয়েছিলাম, এই এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরে যদি মনে হয় যে না নুনটা কম আছে, তখন নয় আপনারা একটুখানি নুন টেস্ট করে দিয়ে দেবেন। এখন দিয়ে দিয়েছি নুনটা, আর গ্যাসের ফ্লেমটা একদম জোরে করে দিয়েছি। এটাকে একটুখানি ফুটতে দেবো এখন। এইবার দেখুন আমাদের চালগুলোকে ওপর থেকে এরমভাবে দেখা যাচ্ছে। এখনই এই স্টেজেই আমরা এখন অলমোস্ট আমাদের এই যে পোলাওয়ের চালটা রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমি এই যে ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, ফ্লেভারটাও ভালো আসবে। আর একটুখানি ঘি দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে দিলাম। একটুখানি ওপর থেকে জাস্ট অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। কি করব, এখন আমি একটা তাওয়া বসিয়ে নেব। এইটাকে একটু সাইড করে নিচ্ছি, এই সাইডে দিয়ে দিচ্ছি। এখানটা একটা একদম গ্যাসটাকে লো করে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম। আর তাওয়া বসিয়ে আমি এখন এটাকে এখানটা দিলাম, দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নেব।
ফয়েল দিয়ে জিনিসটাকে এখন আমি দমে বসিয়ে দেবো। এই ফয়েলটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মুড়ে দিচ্ছি, যাতে ভাপটা যেন না বেরিয়ে যায়। একটু হাত দিয়ে একটু চেপে চেপে মুড়ে দেবো। এরমভাবে এটাকে আমি জাস্ট চেপে দিলাম, যাতে পুরো পেপারটা না বেরিয়ে যেতে পারে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি, এটাকে আমি 5 মিনিট রাখবো হাই ফ্লেমে। আর 5 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, লো করে 5 মিনিট রাখবো। আর 5 মিনিট রাখার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে 10 মিনিট এটাকে আমি এইভাবেই রাখবো, তার আগে খুলবো না। তো ঘড়ি দেখে 5 মিনিট আমি এটা হাইতে রাখছি, 5 মিনিট আমি সিমে রাখবো। মিনিট হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন দেখতে হলো। আস্তে করে এটা খুলে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম ঝরঝরে হয়েছে কিনা। দেখুন একদম ঝরঝরে হয়েছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চালগুলো পুরো একদম গোটা গোটা আছে। চিকেন পোলাওটা আমাদের রেডি হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাকে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কোয়েশ্চেনের আনসার দেব। আর আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসবো।